400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পেত্রা ছিল নাবাতাইন রাজ্যের রাজধানী। পেত্রা নগরী মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল। এটি বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভের জন্য। পেত্রা নগরী তৈরি হয়েছে গুহার মধ্যে, যা কোথাও কোথাও মাত্র 12 ফুট চওড়া। মাথার উপরে পাথরের দেয়াল, গুহার পাশেই রয়েছে কঠিন পাথরের দেয়ালের গায়ে গ্রথিত সেই প্রাচীন দালানগুলো, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল খাজনেত ফিরাউন নামের মন্দিরটি। মন্দিরটি ফারাওদের ধন ভাণ্ডার হিসেবেও পরিচিত ছিল। আরও রয়েছে একটি অর্ধগোলাকৃতির নাট্যশালা, যেখানে প্রায় 3000 দর্শক একসাথে বসতে পারে। পেত্রা নগরী ছিল অত্যন্ত সুরক্ষিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। পেত্রার চারধারে ছিল উঁচু পাহাড় আর একটি অফুরন্ত ঝর্ণাধারা। পশ্চিমের গাজা, উত্তরের বসরা ও দামেস্ক, লোহিত সাগরের পাশে আকুয়াবা ও লিউস এবং মরুভূমির উপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার প্রধান সব বাণিজ্যিক পথগুলোকে নিয়ন্ত্রণ করত এই পেত্রা নগরী। রোমান শাসনের সময় সমুদ্রকেন্দ্রিক বাণিজ্য পুরোদমে শুরু হলে পেত্রা দ্রুত ধ্বংস হতে থাকে। 106 খ্রিস্টাব্দে রোমানরা এটি দখল করে তাদের আরব পেত্রাইয়া প্রদেশের অন্তর্ভুক্ত করে। মুসলিমরা এটি তাদের দখলে নেয় 7ম শতকে এবং পরবর্তীতে দ্বাদশ শতকে আবার ক্রুসেডরা এটিকে দখল করলে ক্রমে ক্রমে এটি ধ্বংসপ্রাপ্ত হয়। এছাড়া 363 সালে এক ভূমিকম্পে পেত্রা নগরীর দালানগুলো ধ্বংস এবং পানির সঞ্চালন ব্যবস্থা নষ্ট হয়। মধ্যযুগে পেত্রার ধ্বংসাবশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ত্রয়োদশ শতকের দিকে পেত্রা দেখতে যান মিশরের সুলতান বাইবারস। বহু বছর অজানা থাকার পর 1812 সালে এই প্রাচীন শহরটিকে পশ্চিমা বিশ্বের কাছে উন্মোচন করেন সুইচ পরিব্রাজক জোহান লুডিক বুরখার্ট। জন উইলিয়াম বার্গন তার নিউডিগেট পুরস্কার বিজয়ী বিখ্যাত এক সনেটে পেত্রাকে বর্ণনা করেছেন পুরাতন একটি গোলাপ লাল নগরী বলে। ইউনেস্কো এটিকে বৈশ্বিক ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে 1985 সালে। ঘোষণায় পেত্রাকে বলা হয় মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম সবচেয়ে মূল্যবান সাংস্কৃতিক সম্পত্তি। পেত্রা সংস্কৃতি, সম্পদ আর ক্ষমতায় একসময় যে কত সমৃদ্ধ ছিল তা প্রমাণ করতে পেত্রার ধ্বংসাবশেষই যথেষ্ট। এখানে 10 থেকে 15,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারি সমৃদ্ধ স্টেডিয়াম ছিল। রাজসভা, মন্ত্রিসভা, পরিষদবর্গের জন্য আলাদা সভাকক্ষ ছিল। 10,000 বর্গফুট আয়তনের একটি বিচারালয়। ইউনেস্কো পেত্রাকে মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অমূল্য সম্পদ হিসেবে বর্ণনা করেছে।